হ্যালো ভিউয়ার্স, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আমরা ভিডিওটি শুরু করব, ভিডিওর মূল আলোচনায় যাব। তার আগে বলিনি, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক থাকেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো আজকের বিষয় হলো, সেটা হলো নেক্সাস অ্যাপস পেন্ডিং। সেটা হলো ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে আপনি যখন এটিএম কার্ড নেন, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, তো এই কার্ডগুলো আপনারা যখন পরিচালনা করতে চান, কার্ডকে পরিচালনা করার জন্য অবশ্যই কিছু একটা মাধ্যম দরকার। সেটা হলো আপনি ফোনের মাধ্যমে পরিচালনা করতে পারবেন। তো ফোনের মাধ্যমে পরিচালনা করার জন্য আপনাকে একটা অ্যাপস লাগবে। সেই অ্যাপসটার নামই হলো নেক্সাস অ্যাপস। তো নেক্সাস অ্যাপসটা আপনি যখন ডাউনলোড দেওয়ার পর দেখবেন, আপনি যখন রেজিস্টার করবেন, রেজিস্টার করার পর আপনি যখন লগ ইন করতে যাবেন, লগ ইন যাওয়ার পর স্ট্যাটাস পেন্ডিং লেখা আসে। তো এটা আসার কারণ কি, সেটা আমি এই সমস্যায় ভোগার কারণে আমি পরপর দুবার ফোনটাকে রেজিস্টার দিয়েছিলাম। আমি একবার অ্যাক্টিভ করে নেওয়ার পর আমি রেজিস্টার দিয়েছিলাম। তারপর ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাইয়া যে এরকম সমস্যা হওয়ার কারণ কি, যে আমি অ্যাপসটা একবার আমি অ্যাক্টিভ করে নিলাম, অফিসে ফোন দেওয়ার পর আমাকে আবার কেন নেওয়া লাগবে। তো উনি বলতেছে, যতবার আপনি ফোন অ্যাপসটাকে ইনস্টল দেবেন, ততবার আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার প্রসেসটা আগে যেরকম ছিল এখন সেরকম নেই, এখন অনেক আপডেট হচ্ছে। আমি এই জন্য আমার একটা ভিডিও এখানে দেওয়া আছে, তারপর আমি আরেকটা ভিডিও আমি আপলোড করতেছি সবার উদ্দেশ্যে। তো সেটা হলো, আপনি অ্যাপসটি যখন ডাউনলোড দেবেন, আগের মতো রেজিস্টার করবেন, আবার অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করতে গেলে আপনার এখানে দেখেন, আগে যেটা ছিল যে অফিসে ফোন দিলে অ্যাক্টিভ করে দিলে আপনি লগ ইন করলেই ঢুকতে পারতেছেন, কিন্তু এখন হচ্ছে না। এখন না হওয়ার কারণ হলো, আপনাকে অফিসে ফোন দেওয়ার পর ওনারা আপনার কাছে তথ্য নেওয়ার পর ওনারা যখন ওখান থেকে অ্যাক্টিভ করে দেবে, দেওয়ার পর আপনি যখন লগ ইন করে ঢুকতে যাবেন, ঢোকার পর আপনার কিন্তু এখানে আইডি ভেরিফাই করা লাগে, এনআইডি কার্ড ভেরিফাই করা লাগে। তো আগে কিন্তু এরকম সিস্টেম ছিল না, এখন আছে। তো আপনাকে অ্যাপসটা দিয়ে আইডি ভেরিফাই করতে হয় যে আসলে আপনি কি না। তো করার পর আপনার আবার একটা সেলফি লাগে। এই সেলফি কিন্তু একটা না, আসলে আপনার পুরো ফেসটাকে আপনাকে এদিক 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 এইভাবে কিন্তু আপনার কিন্তু অ্যাপসটার মধ্যে ভেরিফাই করা লাগে, তাহলেই আপনি কিন্তু অ্যাপসটার মধ্যে ঢুকতে পারেন। তো আমি এটার একটা সুবিধা বলি, এটা করার কারণ আমি নিজে যেটা খুঁজে পেলাম, সেটা হলো যে আপনি আপনার অ্যাকাউন্টটা বেশি সিকিউর করার জন্য এই কাজটা কিন্তু ওনারা করছে। তো এটা কিন্তু অনেকে আমরা হয়তো গালি দেই রাগের বসে, যে আমার একটা প্রয়োজনের মতো ওই মুহূর্তে আমার লাগে, তো আমি আসলে তখন বিরক্ত হয়তো বা গালি দিতেই পারি। কিন্তু না, আসলে আমাদের সিকিউর করার জন্য, আমাদের সিকিউরিটি পারপাসের কারণেই কিন্তু তারা কিন্তু কিন্তু সিকিউর করছে। তো আমি মনে করি এটা আমার ব্যক্তিগত যেটা মতামত, যে আসলে এটা কিন্তু খুব ভালো একটা কাজ করছে তারা, যাতে এখানে কোনো দুই নম্বরই কোনো থার্ড পারসন এখান থেকে আমাদের বিষয়টা যেন না জানে, বা কোনোভাবে অ্যাকাউন্টটা ইন করতে না পারে, বা টাকা বাইর করে নিতে না পারে। এর জন্য কিন্তু এই কাজটা করছে। আমি মনে করি খুব ভালো হয়েছে এই কাজটা। তো আপনাদের আসলে আপনাদের কাছে কেমন লাগলো, বা এই বিষয়টা কীরকম লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটা যদি আপনার যদি একটু উপকারে আসে থাকে, অবশ্যই সেই কৃতজ্ঞতা থেকে আপনি একটা লাইক প্রেস করে দেবেন, কমেন্ট করে দেবেন। এবং আমি আবারও বলতেছি, আমার এই ভিডিওটি দেখা মুহূর্ত আপনি যদি আমার চ্যানেলে যদি কোনো অতিথি না হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। তো আপনার সাবস্ক্রাইব, আপনার লাইক, কমেন্টে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে, আমি আরও বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে যেন আরও ভিডিও করতে পারি। আপনাদের যে কোনো প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা কমেন্ট করে জানাবেন, যে কোনো ভিডিওতে, যে আসলে আপনার কী রকম ভিডিও লাগে। তো আমি চেষ্টা করব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।